আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম পর্যায় এবং তামিলনাড়ু বিধানসভার 234 আসনে সবকয়টিতে ভোট নেওয়া হচ্ছে। দুই পর্যায়ে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রথম পর্যায়ে আজ 16টি জেলার 152টি আসনে ভোট নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি ভোট হবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ভোট গ্রহণে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 294 আসনে পশ্চিমবঙ্গ বিধানসভার বাকি 142 আসনে দ্বিতীয় পর্যায়ে আগামী 29 এপ্রিল ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরলম, আসাম সহ 5 রাজ্যের নির্বাচনে আগামী 4 মে ভোট গণনা করা হবে। একই দিনে ত্রিপুরা বিধানসভার ধর্মনগর আসনের উপনির্বাচনেও ভোট গণনা করা হবে। আজ বিশ্ব পুস্তক দিবস। ইংরেজি সাহিত্যের মহাকবি শেক্সপিয়ারের জন্মদিন। অন্য বছরের মতো এই দিনে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। ত্রিপুরা তথা উত্তর পূর্বের অগ্রণী প্রকাশন সংস্থা অক্ষর পাবলিকেশনস বিশ্ব পুস্তক দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগরতলা প্রেস ক্লাবে আগামী 26 এপ্রিল রবিবার সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশিষ্ট কবি তথা অধ্যাপক সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলীয় কেন্দ্রের ভূতপূর্ব আঞ্চলিক সচিব অংশুমান কর ছাড়াও অন্য বিশিষ্ট আলোচকরা অংশগ্রহণ করবেন বলে অক্ষরের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কখনো কোনো ধরনের সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না এবং সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তিতে তিনি গতকাল নিহতদের স্মরণ করে জানান, দেশ তাঁদের ত্যাগ ও স্মৃতিকে কখনো ভুলবে না। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, এই কঠিন সময়ে দেশবাসী শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশের লড়াই অব্যাহত থাকবে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ভোরে কেদারনাথ মন্দিরের দ্বার পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার এই পবিত্র তীর্থক্ষেত্রে সকাল থেকেই দেশ বিদেশের অসংখ্য ভক্তের ভিড় ছিল। আজ সকালে বদ্রীনাথ মন্দিরের দরজাও পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, কেদারনাথ ধাম ও চারধাম যাত্রা দেশের আস্থা, ঐক্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের এক দিব্য উদযাপন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার লক্ষ্যে স্বসহায়ক গোষ্ঠীগুলি সক্রিয়ভাবে কাজ করছে। গতকাল লোক ভবনে স্বসহায়ক গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে তিনি 5টি স্বসহায়ক গোষ্ঠীর প্রতিনিধিদের হাতে বাচ্চা হাঁস তুলে দেন। তিনি বলেন, স্বসহায়ক গোষ্ঠীর কাজকে আরও উৎসাহিত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে আধুনিক হ্যাচারির মাধ্যমে উন্নত প্রজাতির বাচ্চা হাঁস উৎপাদন করার লক্ষ্য নেওয়া হয়েছে লোক ভবনে। আগামী 6 মাস এই হ্যাচারির মাধ্যমে উৎপাদিত বাচ্চা হাঁস TRLM মিশনের মাধ্যমে স্বসহায়ক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হবে। রাজ্য বিধানসভার সচিব AK নাথ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিধানসভার কার্যপ্রণালী এবং নিয়মাবলী বিধির 19 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অধ্যক্ষ রামপদ জমাতিয়া আগামী 30 এপ্রিল সকাল 11টায় দ্বিতীয় পর্যায়ে বিধানসভার অধিবেশন পুনরায় আহ্বান করেছেন। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। উল্লেখ্য, এডিসি নির্বাচন ঘোষণা হওয়ার পর বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এডিসি এলাকায় সাম্প্রতিক কিছু অনভিপ্রেত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল সিপাহীজলা ও দক্ষিণ জেলায় সফরকালে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ও তাদের নিরাপত্তা এবং প্রশাসনিক সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি একই দিনে সাব্রুম মহকুমার মনু বনকুল, চালিতা বনকুল এলাকাও সফর করেন। কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে গত 24 মার্চ থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে টিবি মুক্ত ভারত অভিযানের দ্বিতীয় পর্বের 100 দিনের কর্মসূচি। তার সঙ্গে সঙ্গতি রেখে সিপাহীজলা জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের অধীন চলছে স্ক্রিনিং এর মাধ্যমে যক্ষ্মা রোগীদের চিহ্নিতকরণের প্রাথমিক প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করছেন আশা, MPW কর্মীরা। প্রাথমিক পর্যায়ের এই সমীক্ষা শেষে যক্ষ্মার সম্ভাবনা থাকা ব্যক্তিদের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে। যদি টিবি চিহ্নিত হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে বলে গতকাল সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা আধিকারিক ডাক্তার পার্থ প্রতিম দাস জানিয়েছেন। জলাধার উন্নয়ন প্রকল্পের অগ্রগতির জাতীয় স্তরের মধ্যবর্তী মূল্যায়ন শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের ব্যবস্থাপনায় গতকাল গোমতী জেলার কাকরাবন ব্লকে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনার অন্তর্গত বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি মূল্যায়ন করেন হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজের সহকারী অধ্যাপক ডক্টর এস সিমহা জালম। তিনি প্রকল্পগুলি পরিদর্শনকালে
সুবিধাভোগীদের সাথে কথা বলেন। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি কাছাকাছি থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55